নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো করলা আলু দিয়ে করলার চচ্চড়ি। অনেকেই করলা খেতে পছন্দ করেন না, তারা এভাবে বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন খেতে খুব ভালোই লাগবে। আর গরম ভাতের সঙ্গে এটি দুর্দান্ত লাগে। তাহলে দেরি না করে শুরু করা যাক। করলার চচ্চড়ি বানানোর জন্য প্রথমে এখানে কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। এখানে 3 টেবিল চামচের মতন তেল নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে তেল নেবেন। দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ফোড়নগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কুচিয়ে রাখা আমি 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি 2টো রসুনকে ছুলে নিয়েছি, রসুনগুলোকে একটু থেতো করে নিয়েছি। রসুন আর পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব আমি। পেঁয়াজ আর রসুনগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন আমি করলা, আলু আর একটা বেগুন আমি দিয়েছিলাম এখানে। আপনারা চাইলে আলু আর করলা দিয়েও খালি করতে পারেন। করলাগুলোকে আমি এভাবেই কুচিয়ে নিয়েছি, আলুগুলোকেও আমি কুচিয়ে নিয়েছি। এবার করলা, আলু আর বেগুনগুলোকে আমি খুব ভালো করে পেঁয়াজ আর রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতন হলুদ গুঁড়ো। এবার লবণ হলুদটাকে এই সবজিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। লবণ হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে একটু জল দিয়ে ঢেকে দেব লো ফ্লেমে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি আর একটু নেড়ে নিচ্ছি। একবার চেক করে নেব যে আলু আর করলাগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, তার মানে করলাগুলো সেদ্ধ হয়ে গেছে। কারণ আলুগুলো সেদ্ধ হতে টাইম লাগে, তার জন্য আলু সেদ্ধ হলেই করলাগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষেগুলোকে আমি লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটলে সর্ষে খেতে একদমই তেতো লাগবে না, তাই লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা অবশ্যই বাটবেন। এখন সর্ষেটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সর্ষেটা দেওয়ার পর আমি এইভাবেই কিছুক্ষণ কষিয়ে নেব। সর্ষেটাকে না কষালে পরে সর্ষের যে কাঁচা গন্ধটা থাকে সেটা তরকারির মধ্যে খেতে একদমই ভালো লাগবে না, তার জন্য কিছুক্ষণ আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। এই চচ্চড়িটা ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চামচের মতন চিনি। চিনিটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল। অল্প করে জল দেওয়ার পর আমি একটু করে মিশিয়ে নেব। আবারও অল্প জল দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। আমি আর একটু পরিমাণে জল দেব, খুব বেশি জল দেব না, খুব বেশি ঝোলঝোলও করব না। ব্যাস, জল দাও আমার হয়ে গেছে। এখন একটু জাল উঠলেই আমি নামিয়ে নেব। দেখুন একটু জাল হয়ে গেছে, ফুটতে শুরু করেছে, অনেকটাই জল কমেছে। আমি এটুকুই জল রাখবো, আর বেশি শুকাবো না। করলা চচ্চড়ি আমার একদম রেডি হয়ে গেছে। আপনাদের এই করলা চচ্চড়ির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রান্নার রেসিপি আপনার নোটিফিকেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আমার চ্যানেলটিকে লাইক আর কমেন্ট করতে একদমই ভুলবেন না, সকলকে শেয়ার করবেন। আজকের জন্য এটুকুই, পরের দিন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।